আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজির এক একটা ধাপ করে আমরা সবগুলো ধাপ এখান থেকে শেষ করব। এই ধাপগুলো শেষ করার পরে মোটামুটি আমরা অপেজেসো লিঙ্ক বিল্ডিং সার্ভিসটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো। এখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য সবগুলো কাজ করতে পারেন, অথবা নির্দিষ্ট কোনো ক্লায়েন্টের জন্য আলাদা আলাদাভাবে আপনি কাজ করতে পারেন। যেরকম আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে আসার পরে আমরা যদি লিখি লিঙ্ক বিল্ডিং যদি লিখে সার্চ করি, লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করার পরে আমরা অনেকগুলো গিগস পাবো। আমরা প্রায় ৫৫০০-র মতো গিগ আছে, যার ভিতরে এক একজন এক এক রকমের লিঙ্ক বিল্ডিং করতেছে, যার যার স্ট্র্যাটেজি বা যার যার নিয়মে। কেউ করতেছে ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, কেউ নো ফলো দিচ্ছে, কেউ কন্টেক্সচুয়াল দিচ্ছে। এক একজন এক এক রকমের ব্যাকলিঙ্কগুলো প্রোভাইড করতেছে আপনাদের। ব্যাকলিঙ্ক আপনি যে কোনো ওয়েতে দিতে পারেন, অর্থাৎ মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখানে একটা জিনিস বুঝেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আপনি যে কোনো ওয়েতে ব্যাকলিঙ্ক দিতে পারেন। ধরলাম এইখান থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক দিলেন, এটা একটা মডেলের ওয়েবসাইট, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। এখান থেকে একটা ব্যাকলিঙ্ক দিলেন, এখান থেকে আরেকটা ব্যাকলিঙ্ক দিলেন, অর্থাৎ আপনি যে কোনো ওয়েতে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাঝে সাথে একটু সমস্যা হয়, স্প্যাম পেজ স্কোর বেশি হলে, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো অলরেডি র্যাঙ্ক না, আপনার থেকে দুর্বল ওয়েবসাইট, আপনার তো ব্র্যান্ড নিউ, দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ডিএ কম, পিএ কম, তারপর আদার যে বিষয়গুলো আছে সেগুলো একেবারে ডাউন। এরকম কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা থেকে না করাটা বেটার। যদি আমরা ব্যাকলিঙ্কের কোনো ওয়ে না পাই, কোনো জায়গা থেকে কোনো ওয়ে না পাই, তখন সেক্ষেত্রে আমরা এই সকল মেথডগুলো ব্যবহার করার চেষ্টা করতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা এক একটা ব্যাকলিঙ্কিং বা লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে এক একদিন কথা বলবো, বা এক একটা ক্লাসে কথা বলবো আজকে, বা এই ক্লাসে আমরা কথা বলবো কোলাবোরেশন উইথ লিঙ্ক বিল্ডার্স ইন ইউর নিশ। কোলাবোরেশন উইথ লিঙ্ক বিল্ডার্স ইন ইউর লিঙ্ক। এখন নিশ বিষয়টা হচ্ছে এরকম, আপনি কাজ করতেছেন বা আপনার ক্লায়েন্টের বিজনেস বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা, ধরলাম যে হেলথ রিলেভেন্ট আর্টিকেল লেখালেখি করেন। এখন কি করতে পারেন, অন্য যারা হেলথ রিলেভেন্ট আর্টিকেল লেখালেখি করে সেমভাবে তাদের কাছে যাইতে পারেন, যাওয়ার পরে বলতে পারেন আমি তোমাকে একটা লিঙ্ক দিব, যদি তার বিনিময়ে তুমি আমাকে একটা লিঙ্ক দাও। অর্থাৎ আমি তোমাকে একটা পেজে লিঙ্ক দিব, তার বিনিময়ে আমাকে অন্য একটা পেজে লিঙ্ক দিবা। এটা হচ্ছে কোলাবোরেশন। অর্থাৎ সেও আপনাকে একটা লিঙ্ক দিচ্ছে, আপনিও তাকে একটা লিঙ্ক দিচ্ছেন। এটা হচ্ছে কোলাবোরেশন। কিভাবে কোলাবোরেশন, এই লিঙ্কটা বের করবেন, আমরা হেলথ রিলেভেন্ট যেহেতু ওয়েবসাইট, ডায়াবেটিক্স কেয়ার অনলাইন নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, মেবি সাগরের আচ্ছা, আমরা ডায়াবেটিক্স কেয়ার অনলাইন লিখে সাগরের ওয়েবসাইটটা একটু দেখি, আমরা একটু ভিজিট করার চেষ্টা করি ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। সরি, এটা মেবি সাগরের কিনা, না এটা সাগরের না, অন্য একটা হয়তো হতে পারে। আমার স্মরণে আমাদের একটা ওয়েবসাইট ছিল। আচ্ছা, হেলথ রিলেভেন্ট বাদ আমরা অন্য একটা ওয়েবসাইট নিয়ে আমরা কথা বলতে পারি, শুধু ডায়াবেটিক্স না। ধরলাম গুগলে একটা কিওয়ার্ড আমি সার্চ করবো, কারণ কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ড্রোন, DRONE, বেস্ট ড্রোন ফর ফটোগ্রাফি। এটা হতে পারে আপনার একটা নিশ, ড্রোন ফটোগ্রাফি। আচ্ছা, অথবা আপনার কিওয়ার্ড চেঞ্জ হতে পারে, ডগ আর ডগ ট্রেনিং আমার একটা কিওয়ার্ড হতে পারে। আচ্ছা, নেওয়ার পরে আমি এখান থেকে দুইটা ওয়েবসাইট ওপেন করতে পারি।
আমি দুইটা ওয়েবসাইট ওপেন করতে পারি, একটা তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট দেখলাম মেবি, তাহলে একটু নিচে যাই, একটা দুইটা আমি দুইটা ওয়েবসাইট ওপেন করলাম। এখান থেকে আপনার একটা ওয়েবসাইট মনে করেন, আরেকটা হচ্ছে আপনার কম্পিটিটর যারা আছে বা আপনার নিশ নিয়ে যারা কাজ করতেছে, আপনার নিশ নিয়ে যারা কাজ করতেছে বা আপনার কম্পিটিটর যারা আছে, সেটা হতে পারে আপনার বা আপনার ক্লায়েন্টের। এখানে বিষয় হচ্ছে দুইটাই জব ট্রেনিং, দুইটা হচ্ছে জব ট্রেনিং রিলেভেন্ট ওয়েবসাইট। হ্যাঁ, এখন এটা মনে করেন যে প্রথমটা আপনার, এটা হচ্ছে অন্য একটা আপনার কম্পিটিটর। এখন কি করবেন, আপনি বলবেন যে আমি তোমাকে একটা লিঙ্ক দিব যার মাধ্যমে তুমি এসইও র্যাঙ্কিং ভালো পাবা গুগলে, এবং তোমার মাধ্যমে আমি নিলে আমরা দুইজন উপকারিত হব, যা অন্যদের থেকে বেটার একটা অপশন হবে, অন্যদের থেকে বেটার একটা অপশন হবে। অলরেডি যারা র্যাঙ্কে আছে তারা কিন্তু লিঙ্ক দিতে চাইবে না, অলরেডি যারা র্যাঙ্কে আছে তারা লিঙ্ক দিতে চাইবে না। তাহলে কি করতে হবে, তাহলে জব ট্রেনিং লিগে আমি যখন সার্চ করলাম, আমি চলে যাব পেজের লাস্টে, অর্থাৎ আমরা যে 10টা রেজাল্ট দেখলাম রেজাল্টের লাস্টে চলে আসবো। আসার পরে আমরা তৃতীয় পেজে যারা আছে, অর্থাৎ আপনার থেকে বা গুগলের প্রথম পেজে যারা নাই তাদের থেকে একটু দূরে চলে আসবেন। আসার পরে তাদের যখন আপনি নক করবেন, তারা আপনাকে সাড়া দিবে ফ্রিতে, সে একটু র্যাঙ্কিং পাওয়ার জন্য সেম নিশ, অর্থাৎ আপনারও যেরকম উপকার হবে তারও সেমভাবে উপকার হবে। তাহলে কি হলো, বিষয়টা হচ্ছে আপনার কম্পিটিটর বা আপনি করতেছেন কোলাবোরেশন, অর্থাৎ আপনিও তাকে হেল্প করতেছেন, সেও আপনাকে হেল্প করতেছে। আপনি এখন কি করলেন, আপনি করতেছেন হচ্ছে ডগ ট্রেনিং ডগ ট্রেনিং হচ্ছে আপনার ওয়েবসাইট একটা, সে ওয়েবসাইটটা মনে করেন যে on.com এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনার নিশ নিয়ে কাজ করতেছে অন্য একজন, সেও ডগ ট্রেনিং। এখন বিষয় হচ্ছে এখানে যে ডগ ট্রেনিং নিয়ে আপনিও কাজ করতেছেন, সেও কাজ করতে। এখন কি হলো বিষয়, আপনারটা on.com, তারটা 2.com, তারটা হচ্ছে 2.com, on.com আর 2.com। এখন কেউই ভালো পজিশনে নাই বা র্যাঙ্ক পাচ্ছেন না। এখন আপনি পান বা না পান, আপনার উপকারের জন্য তার কাছে লিঙ্ক চাবেন এবং বলবেন আমি যদি আপনাকে লিঙ্ক দিই, আপনিও এসইও র্যাঙ্কিং ভালো পাবেন, গুগলে র্যাঙ্ক করবেন বা সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক পাবেন। আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা, অন্যদের থেকে আমরা দুইজন ভালো পারফরমেন্স করব। এই যে আমাদের নিশ, এই নিশে অন্যদের থেকে আমরা দুইজনে ভালো পারফরমেন্স করব যদি আমরা একে অপরকে লিঙ্ক প্রোভাইড করি। এবং এই লিঙ্ক চাওয়ার সিস্টেমটা কি আমরা একটু দেখে আসি। এই লিঙ্ক চাওয়ার সিস্টেম আমরা কি করব, আমরা ওয়েবসাইটে আসলাম, তাই না? ওয়েবসাইটে আসার পরে আমরা চলে আসবো লাস্টে আসার পরে আমরা সাধারণত ফোনে যোগাযোগ করি না লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে, আমরা মেইল আসি, ইমেইলের অপশন পাবো। আমরা যদি এখানে সরাসরি ইমেইল না পাই, তাদের কোথায় যাব, ফেসবুক পেজ যাইতে পারি, ইউটিউব চ্যানেলে যাইতে পারি, তারপরে আছে টুইটারে যাইতে পারি, ইনস্টাগ্রামে যাইতে পারি। আমরা যেহেতু অলরেডি মেইল দেখতে পাচ্ছি, মেইলে আমরা ক্লিক করলে মেইল অপশন আমাদের কাছে চলে আসবে। যদি মেইল অপশনটা আমরা না পাই, তাহলে আমরা সরাসরি তাদের ইসে চলে যাব, মোটামুটি তাদের ওই সোশ্যাল মিডিয়াতে চলে যাব। সোশ্যাল মিডিয়াতে গেলে অবশ্যই তাদের ইমেইলগুলো আমরা পাবো। এখানে সাবজেক্টের জন্য আলাদা আলাদা মেইল তাদের আছে। আমরা কি করব, এখান থেকে সাধারণত আমরা মেইলটা কালেক্ট করতে পারবো। তাহলে আমরা একটু নিচে আসি, এখানে মেইলের জন্য আলাদা আলাদা অপশন দেওয়া আছে, বিভিন্ন মেইল দেওয়ার অপশন দেওয়া আছে। আমরা এত ঝামেলা যদি বুঝতে না চাই, আমরা সরাসরি ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম, তাদের ফেসবুক পেজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের পেজে মেইলটা আছে কিনা আমরা একটু চেক করি। পেজে যদি মেইলটা না থাকে, আমরা তাহলে অন্য একটা পেজে যেতে পারি, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে। এরকম 2-3টা পেজে যদি আমি না পাই, তাহলে কি করব, আমি চলে যাবো আবার গুগলে যে অন্য একটা ওয়েবসাইট খুঁজবো, সেটা সেম নিশের উপর ডগ ট্রেনিং নিয়ে যেহেতু খুঁজতেছি, ডগ ট্রেনিং নিয়ে আবার একটু খুঁজতে থাকি, তাহলে আমরা মোটামুটি আর একটু ভালো
আচ্ছা, আমাদের এটা বাংলাদেশ সাপোর্ট বা বাংলাদেশকে ঢুকতে দিচ্ছে না, আমরা অন্য একটা ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করি। ওকে, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। এখানে আমরা মেইল খোঁজার চেষ্টা করবো, তাদের ইমেল। অবশ্যই ইমেল যদি না পাই তাদের সোশ্যাল মিডিয়াতে যাব, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, কন্ট্যাক্টের ভিতরে যাই। কন্ট্যাক্টের ভিতরে এসে পড়ে ইমেল। এই যে আমরা এর আগেরটা কিন্তু আমরা ইমেলটা পাচ্ছিলাম না, বাট আমরা যখন এই ওয়েবসাইটটাতে কন্ট্যাক্ট আস সেকশনে আসছি, এই ওয়েবসাইটটাতে কন্ট্যাক্ট আস সেকশনে আসছে, তখন অলরেডি মেইলটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা এরকমই যে এই মেইলগুলো পাবো, এই মেইলটা আমরা কি করব, মেইলটা কালেক্ট করব। মেইলটা কালেক্ট করার পরে আমরা মোটামুটি যে কথাগুলো বলতেছিলাম, কথাটা হচ্ছে এরকম, আপনার মতো করে সাজাবেন। আমরা কথাগুলো বলতে পারি এরকম যে আমি আপনার জন্য আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক দিব, আমার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক দিব, যার জন্য আপনি উপকারিত হবেন, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়বে। যেহেতু আপনার একই নিশ থেকে ব্যাকলিঙ্ক জেনারেট করলে আপনার লাভ হবে, তার বিনিময়ে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিতে চান কি না, বা আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবেন। সে যদি মোটামুটি বুঝে বিষয়গুলা, যে আপনি যদি তাকে বোঝাই বলতে পারেন না তার এই ব্যাকলিঙ্কের দ্বারা সে একটু উপকার পাচ্ছে, তার র্যাঙ্কিং বাড়তেছে, এই বিষয়ে বিস্তারিত, তাহলে সে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। যদি আপনার ব্যাকলিঙ্ক যদি তার নেওয়ার প্রয়োজনও না হয়, তাও আপনাকে আশা করি রেসপন্স করবে, নো থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, এই ধরনের কথাবার্তা বলবে। আর যদি তার আরও বিস্তারিত জানতে ইচ্ছা হয়, তাহলে হয়তো আপনাকে ফিডব্যাক মেইল করতে পারে, আর আমি জানতে চাই এই বিষয়গুলো। তারপরে আপনি এই র্যাঙ্কিংয়ের বিষয়গুলো আপনাকে আরও বলবেন যে এই বিষয়। তার পরবর্তীতে তার সাথে যদি আরও ভালো কানেকশন করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে নতুন যে ওয়েবসাইটটা বলেন তাকে আপনি ক্লায়েন্ট হিসেবে পরবর্তীতে নিতে পারবেন। ক্লায়েন্ট হিসেবে বিভিন্ন টিপস দিতে পারেন, বিভিন্ন এসইও রিলেভেন্ট কিছু সাহায্য করতে পারেন। এর পরবর্তীতে দেখবেন আপনাকে সে বড় প্রজেক্ট দিচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। এখন তাহলে আমাদের কি হলো, আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কোলাবোরেশন উইথ লিঙ্ক ইওর নিশ, অর্থাৎ আপনার নিশের মাধ্যমে যারা আছে, আপনার সেম নিশে যারা আছে তাদের থেকে কোলাবোরেশন করে আপনি তাকে একটা লিঙ্ক দিবেন এবং সে আপনাকে একটা লিঙ্ক দিবে, তার মাধ্যমে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করলেন, যা খুবই জনপ্রিয় একটা মাধ্যম এবং খুব ইজি একটা ওয়ে, খুবই জনপ্রিয় একটা মাধ্যম এবং খুব ইজি একটা ওয়ে।